আর শোন, আমি চলে গেলে আবার তুই একা একা বনে বাজারে ঘুরে বেড়াস না, নিজের যত্ন নিস। হাসি। সাগর, আজ না গেলে হয় না? হ্যাঁ, কিন্তু পরীক্ষা যে সামনে, জানিস অনেকদিন পর তোকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। আমি তোর জন্য অপেক্ষা তুই ভালো করব। থাকিস। আসি। খোদাফেজ। চোখে তো দেখি না, এখনই তো যাওয়ার কথা। তা কি বলিস? চোখে দেখা লাগবে না, মুখে দেখ। এবার আস্তে 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 করে নাম, কথা বলবি না আমার এই, তুই সাথে। কথা কইস না। কারা তোমরা? কারা? ছাড়ো আমাকে! এই, ছাড়ো আমাকে! মুখটা চেপে ধরছে। মুখ ধরে কি পাগল নাই? ছাড়ো আমাকে! লিপি, লিপি মা, লিপি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার ভাবনা কি তোমাদের বাড়িতে এসেছে? না, ভাবনা আমাদের বাড়িতে আসে নাই। চাচ্ছু ভালো করে কর না। খালি উমনিয়া মুভির মতো কক কক করে। এই তো আটপেল করে গেল যে। আর ফেল না, আরামে ঘুমাইতেছে। ভাবি, ভাবি, ভাবি। ভাইজান আপনি? আমার ভাবনা কি আপনাদের এখানে এসেছে? না তো ভাইজান, ভাবনা তো আমার কাছে আসে নাই। ছোট মিয়া, আমার মনে হয় ইনজেকশনটা কাজে দিয়েছে যে। হ্যাঁ, হয়, কালকো বেন্যে বেলার আগে ঘুম ভাঙবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এত রাতে কোথায় যাচ্ছেন স্যার? বাদল, আমার ভাবনাকে খুঁজে পাচ্ছি না। তুমি কি কোথাও দেখেছো? না তো স্যার। কি যে করি। ভাবনা এত রাতে কোথায় গেল? ছোট মিয়া, আমরা কি সারা রাত পাড়া দেবো যে? হ্যাঁ, কথা কম কইয়া কামটা শুরু কর বেটা। চাচ্ছে কি জঙ্গলে কিন্তু মশা বড় বড়, কে বলো? এই চুন্দরীরে খামড়াবে না যে? হয়, ওই মোরা হেরে ইনজেকশন দিছি না, মশায় কামড়াইবে কা? হ্যাঁ, আমার ঘুম পাচ্ছে যে। হ্যাঁ। কোথায় গেল? এত রাত্রে কোথায় বা খুঁজবো ওকে? কালকের সকালটা ভাবনার জন্য সম্পূর্ণ এক নতুন সকাল। আয় আয় তাড়াতাড়ি আয়, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা।
সারা গ্রাম ঘুরে বেড়াবো, খুব মজা করব। ভাবনা এখানে এভাবে পড়ে আছে, চল তো দেখি। ভাবনা, এই ভাবনা, কথা বল। ভাবনা, ভাবনা, এই নিঃশ্বাস চলছে, তোরা এখানে বস, আমরা মাস্টার চাচাকে খবর দিই, চল। আচ্ছা। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। চা, মাস্টার চাচা, মাস্টার চাচা। ভাবনা, ভাবনা কি? ভাবনা জ্ঞান হারিয়ে জঙ্গলে বলিস কি? পড়ে আছে। আপনি চল তো তাড়াতাড়ি দেখি। চলেন। কাজ হয়ে গেছে। এই যে ভাবনা, ভাবনা মা আমার, আহ? আহ? মা, ভাবনা মা, চোখ খোল। ভাবনা তুই কথা বল। ভাবনা, ভাবনা মা, ভাবনা, তোকে সারা রাত আমি খুঁজে বেরিয়েছি মা। ওঠ মা, চোখ খোল। ভাবনা, ভাবনা, চোখ খোল মা। তোর বাবাকে একবার দেখ। চল মা, চল বাবা, বাড়িতে চল, চলো। ভাবনা, ভাবনা, এই তোমরা ধরো ওকে। কি হলো, বসে পড়লি কেন? ঘরে চল। তোর কি হয়েছিল আমি যে তোর কাছে সবকিছু শুনতে চাই ভাবনা। কি মাস্টার চাচা, হ্যাঁ? এখন এই মেয়ে নিয়ে তো তোমার পলাশপুর ছাড়তে হবে। মাস্টার, তুমি তোমার এই অসৎ মেয়েকে নিয়ে এখনই এই গ্রাম ছেড়ে চলে যাবে। যাও যাও। কত অহংকার করে ভাবনা আমাকে বলেছিল আমাদের বাড়ির সামনে দিয়ে বউ হয়ে স্বামীর বাড়ি যাবে। এখন কি হবে মাস্টার? কেন আপনি বাবনাকে ছোট মিয়ার বউ করে ঘরে তুলে নেন যে? ছোট মিয়া তো বাবনাকে ভালোবাসে যে। ভাইয়া 100% ভালোবাসে। বাসুর কথাই মোর কথা, বুঝছেন? ঠিক বলেছে। এই বিয়ে আমি করব না, শুনেছেন আপনারা? ও কয় কি? আপনারা আপনারা সবাই বিশ্বাস করুন, এই বড় মিয়া ছোট ভাই নাদের আর এই দুই শয়তান রাস্তা থেকে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। আপনারা কেউ ওর কথা বিশ্বাস করবেন না। আমার ছোট ভাই ভাবনাকে তুলে নিয়ে যায়নি। গতকালই তো সে ঢাকায় চলে গেছে। হয় মুই আর বাচ্চু সাক্ষী। হ্যাঁ ঠিক বলেছে যে। না, এই কথাটা বলবেন না, এই কথাটা কেউ বলবেন না। আমার কথা যদি আপনাদের কারো বিশ্বাস না হয় তাহলে তাহলে আমি মরে যাব। তবু নাদের মতো একটা লম্পট বদমাইশকে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করব না। আমি জীবন নষ্ট করব না বাবা। তাহলে চল মা, বাবা মেয়ে দুজনে একসাথে মরে যায়। তাহলে তোর জন্য আমাকে আর আমার জন্য তোকে কাঁদতে হবে না। চল মা, মরে যাই। কেন মরে যাবেন? কোন দোষে, কোন অপরাধে মরে যাবেন? এই পলাশপুরে নাদেরের মতো বদমাশ আছে, নিজেকে নিয়ে অহংকার করে বলছি এই বাদলও আছে। আপনার যদি অমত না থাকে তাহলে কোনো অনুষ্ঠান না করে আমি এই মুহূর্তে ভাবনাকে বিয়ে করে সসম্মানে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। সবকিছু জানার পর একটা কথাই আমি বুঝেছি, একটি মুহূর্তের জন্য ভাবনা নিরাপদ নয়। শকুনের নজর পড়েছে ওর দিকে। বলুন মাস্টার চাচা, আপনি রাজি? ভাবনা, বাবা, তোর কথা ভেবেই আমি বাদলকে বলে দিচ্ছি আমি রাজি। কিন্তু বাবা আমি মানে
সবার জীবনের সব চাওয়া, সব স্বপ্ন সত্য হয় না। তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিলি তোর বিয়ে হবে ধুমধাম করে, কিন্তু কি করবি বল, ওই বদমাইশটা তোর সেই স্বপ্নকে সত্যি হতে দিল না। চল মা, চল কাজী অফিসে চল। এটা কি হলো? বড় মেয়া এইটা কি হইল? এখন কি হবে সাচ্চু বাচ্চু? বড় মেয়ে, এটা কি হইল? বড় ভাই, ভাবনাকে আমি পেলাম না, সেটা বড় কথা না। আমিও মিয়া বাড়ির সন্তান। মিয়া বাড়ি কোনোদিন কখনো কারো কাছে মাথা নত করে নাই, আমিও করব না। ভাবনার রহমত মাস্টার মিয়া বাড়ি আর তালুকদার বাড়ির মধ্যে দ্বিতীয়বারের মতো দ্বন্দ্ব সৃষ্টি করলো। আমিও ভাবনাকে শান্তিতে সংসার করতে দেব না। মা, মা, কি রে চেঁচামেচি করছিস কেন? আরে ভাবনা মাঝে। মা, আমি ভাবনাকে বিয়ে করেছি। তুই একটা ভালো কাজ করেছিস, আমার পছন্দের ভাবনাকে আমার ঘরের বউ করে এনেছিস। মা, আমারও তোমার প্রতি সন্তান হিসেবে বিশ্বাস ছিল তুমি আমার এই হঠাৎ সিদ্ধান্তকে হাসি মুখে মেনে নেবে। কেন নেব না? তুই জানিস না, আমি ভাবনাকে বলেছিলাম ভাবনা যে ঘরে যাবে চাঁদের আলোর মতো ঘর আলো করতে যাবে। জানতাম না আমার ঘরটাই ভাবনা আলো করতে আসবে। আমার মা। লজ্জা, ভাবনার বাসর ঘরটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার দায়িত্ব তোকে দিলাম। বেশ তো, নিলাম। ভাবনা চল আমার সাথে চল। যাও। তাহলে এতদিনে আমার স্বপ্ন বাস্তবে রূপ নেবে। সাগরের সাথে আমার লজ্জার বিয়েটা দিতে পারবো। সাগর, সরি বাবা, একটু দেরি হয়ে গেল। কোনো কাণ্ড কেন এই আসার সময় আচ্ছা, তুমি ছবিটা দেখাতে চাও না কেন? আরে তোমার ভয়টা কিসের? আরে তোকে নিয়ে আমার কোনো ভয় নেই, তবে ছবির এই মানুষটিকে তুই চিনিস? ও বুঝেছি, তুমি তাহলে ভাবনাকে ভালোবাসো। ভাবনা তোমার ভালোবাসা, তোমার হাতে ভাবনার ছবি। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস, ভাবনাই আমার ভালোবাসা। আরে দেখি দেখি ছবিটা, আরে দেখি না। না না না, আমি ছাড়া এই ছবি কারো ছোঁয়াও নিষেধ। বাবা, এত ভালোবাসা! বাদলকে এক্ষুনি খবরটা দিতে হয়। আরে দেখো দেখো, ভাবনার মোবাইল কিনা। ওর কোনো মোবাইল নেই। আসলে কি জানিস ভাবনা কি বলে? ভাবনা বলে মোবাইলে রোজ রোজ কথা বললে অনেক অপেক্ষার পর কথা বলে যে আনন্দ, ওই আনন্দটা নাকি থাকে না। ভালো কথা তো, তাহলে দেখো কার ফোন। দেখছি, বাদলের ফোন। হ্যালো, আরে বাদল তুই বল, কি ব্যাপার? শোন, তুই একদিনের জন্য বাড়িতে আয়। কেন? এমন কি ঘটনা ঘটলো যে একদিনের জন্য বাড়ি আসতে হবে? তোকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? হ্যাঁ, সারপ্রাইজ। তোকে রীতিমতো চমকে দেব। বল, তুই আসছিস তো? হ্যাঁ হ্যাঁ, বাদল বলছে একদিনের জন্য বাড়ি যেতে। হ্যাঁ হ্যাঁ, আসছি। তুই যখন মনের মধ্যে একটা কৌতূহলের জন্ম দিয়েছিস, তখন তো সেটা মেটাতেই হবে। আমি আজই বাড়ি আসছি।